রয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি আমার ভাতৃপ্রতিম তৃণাঙ্কুর ভট্টাচার্য, অত্যন্ত সুবক্তা এবং দক্ষ সংগঠক তৃণাঙ্কুর, তার নেতৃত্বে তার ভাইস প্রেসিডেন্ট, তার সম্পাদক সবাইকে সঙ্গে নিয়ে সারা পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের মধ্যে যে একটা নতুন জোয়ার নিয়ে এসছে, সেটা আমি বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করেছি। বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম কাজ করার সূত্রে ছাত্রদের সাথে যখন ইন্টারাকশন হতো তখন দেখতাম যে তৃণাঙ্কুর যেভাবে এই সংগঠনটাকে ভাইব্রেট করেছে, সংগঠনটাকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছে, তাই নেতা হিসাবে একটা করদায়িত্ব অবশ্যই প্রাপ্ত। উপস্থিত রয়েছে আমার সহযোদ্ধা, আমার ভাই সায়নাজ। আমি সব জনসভাতেই বলেছি যে প্রসূন সায়নাজ কম্বিনেশন দিল্লির জমিদারদের ঘুম কেড়ে নিয়েছে। একজন ঠিকই বলেছে যে আমার সাথে আমার নেমশেক প্রসূন, ও প্রসূন, ওকে আমি অনেক বছর ধরে চিনি, ওকে জিজ্ঞেস করুন। 2012-13 সাল থেকে ওকে আমি চিনি। বরাবরই ও খুব ঠান্ডা মাথার ভদ্র একটি ছেলে এবং যে আপনাদের রাজ্য সভাপতি একজন অত্যন্ত দক্ষ সংগঠক, আর আপনাদের ছাত্রের যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিনি একজন সংগঠক এবং খুব ভালো কর্মী, এবং ভালো কর্মী না হলে ভালো নেতা হওয়া যায় না। তাই আগামী দিনে ছাত্ররা কিভাবে কাজ করবেন, মূল দায়িত্ব বা মূল যে কমান্ড এবং কন্ট্রোল অবশ্যই তৃণাঙ্কুর এবং প্রসূনের হাতে থাকবে। আমি খুব সংক্ষেপে আমি উত্তর মালদা কেন্দ্রে যারা আছেন আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি তাদের কাছে কয়েকটা কথা বলছি, যেটা উত্তর মালদার ক্ষেত্রে প্রযোজ্য, সায়নাজ দক্ষিণ মালদার ক্ষেত্রে কিভাবে বলবেন সেটা তার বিষয়। কিছুটা প্রশ্ন তো কমনও থাকবে। প্রথম কথা হচ্ছে যে ছাত্র আন্দোলন বা ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দলের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আপনি বলতে পারেন যে কোনো একটা রাজনৈতিক দলের নানা রকম ফ্রন্টস থাকে, একে আমরা ফ্রন্টাল অর্গানাইজেশনস বলি। ছাত্র তার মধ্যে একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, কিন্তু পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছাত্ররা খুব খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হয়ে ওঠে। কেন? কারণ ছাত্র হিসাবে তার কাছে একটা স্পেস তৈরি হয়, একটা জায়গা তৈরি হয় যেখানে সে দুভাবে কাজ করবে। কিভাবে দুভাবে? একটা হচ্ছে উইদিন দ্য ক্যাম্পাস, যখন সে কাজ করছেন তখন তার একটা ইন্টেলেকচুয়াল লেভেলে কাজ করার সুযোগ রয়েছে। ধরা যাক ফর এক্সাম্পল, দ্বিতীয়টা বলে নিই। দ্বিতীয়টা অবশ্যই ময়দানে বুথ লেভেলে কাজ করা, নিজের এলাকায় কাজ করা। সেখানে আমাদের দলের মা মাটি মানুষের তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা থাকে আমাদের কাছে, আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মাঠে ময়দানে গিয়ে দুটো ফ্রন্টে কাজ করার সুযোগ তো সব জায়গায় নেই, ছাত্রদের আছে। ধরা যাক হাইপোথেটিক্যালি একজন ছাত্র, সে হয়তো কংগ্রেস দলটাকে সমর্থন করে, আমি ধরলাম, তাহলে আমাদের ছাত্ররা তাকে কিভাবে কাউন্টার করতে পারে? এই সুযোগটা তো অন্য কারো কাছে নেই। এই যে সুযোগটি কংগ্রেস করে, একটি ছেলে বা একটি মেয়ে, সে একটি কলেজে পড়ে, সে তার প্রার্থীর কথা হয়তো কলেজে বলছে, তাহলে এইখানে আপনার যে কাউন্টার দেওয়ার সুযোগটা রয়েছে, সেই সুযোগটা হচ্ছে আপনার মস্তিষ্ক থেকে আসা সুযোগ। এখানটাতে একদম ছাড়া যাবে না, এখানে মানে স্ট্রং কাউন্টার দিতে হবে। আচ্ছা, আমি একটা লাইন বলি, লাইন অফ থিঙ্কিং বলি। যে সংগঠনটা গোটা ভারতবর্ষে বিভেদকামী শক্তির বীজ বপন করেছে, সেই আরএসএস, যা মূলত নিজেকে দাবি করে একটি সমাজসেবী প্রতিষ্ঠান হিসাবে,
কিন্তু সবাই জানে যে বিগত 10 বছরে আরএসএস has become a state within a state. রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র তৈরি করেছে আরএসএস। আপনার জানা খুব প্রয়োজন যে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেগড়েওয়ার কিন্তু একসময় কংগ্রেসের রাজনীতি করতেন। আমি আবার রিপিট করছি যে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেগড়েওয়ার একসময় কংগ্রেসের রাজনীতি করতেন। 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা হওয়ার আগে হেগড়েওয়ার কংগ্রেসের রাজনীতি করতেন। তাহলে আপনি দেখুন যে এই কংগ্রেস আরএসএস এর যে জার্মিনেটিং পয়েন্ট, উঠে আসার রাস্তাটা কিন্তু করেছিল কংগ্রেস। তাহলে কংগ্রেসকে জিজ্ঞেস করা দরকার যে তখন কি আপনার নেতারা বুঝতে পারেননি যে আপনারা কোন একটা আরএসএস এর বীজ বপন করছেন? তাহলে সেখানে আপনি কাউন্টার করতে পারেন। যখন আপনাকে বিজেপি ছাত্র সংগঠনে আপনি দেখছেন যে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছে, ওরা একটা বাইনারি তৈরি করার চেষ্টা করে। আমরা বলি ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন গ্যারান্টেড বাই আর্টিকেল 19। ওরা কি করে? একটা বাইনারি দেয়, ওদের পিছনে একটা ন্যারেটিভ বানায়, ওরা একটা পেট্রিয়টিক বাইনারি বানানোর চেষ্টা করে। আপনি ওকে ইন্টেলেকচুয়ালি কাউন্টার করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি বলুন যে 1925 সালে আরএসএস তৈরি হওয়ার পর থেকে হেগড়েওয়ার এবং গোলওয়ালকার তারপর আরএসএস এর প্রধান হলেন। আরএসএস কোনদিন ভারতের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণই করেনি। আরএসএস ভারতের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেনি। আপনি নিশ্চিত থাকতে পারেন, একদম কনফিডেন্টলি বলতে পারেন, আরএসএস ইনফ্যাক্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করেছিল। আরএসএস ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছে।